বিয়ের পরের দিনই শ্বশুর বাড়ি যাবার জায়গায় নন্দিনী সেজে গুজে কোর্টে যাচ্ছে। হ্যাঁ, সে রেডি হয়েছে কোর্টে যাবে বলে। এটা দেখে মুখার্জি বাড়ির প্রত্যেকটা মানুষ চমকে গেল। ওইদিকে নন্দিনী, অ্যাডভোকেট নন্দিনী মুখার্জির আসল রূপটা এবারে গৌরব দেখবে, গৌরবের পরিবার দেখবে। গৌরব যখন তাকে জিজ্ঞাসা করে, কী ব্যাপার, তুমি এই পোশাকে কোথায় যাচ্ছ, তখন নন্দিনী বলে, কেন, আমি একজন লয়ার, আমি কোর্টে যাচ্ছি, আমি আমার ডিউটি করতে যাচ্ছি। ওইদিকে কর্ণ চ্যাটার্জি বলে, নন্দিনী, তুমি কি ভুলে গেছো বিয়ের আগে তোমাকে তোমার শ্বশুরবাড়ির লোকেরা কী বলেছিল? নন্দিনী বলে, না, আমি কিচ্ছু বলিনি, কিন্তু আমার শ্বশুরবাড়ির লোকেদের সব কথা যে আমি মানবো সেটা তো হতে পারে না। কালকে বাসর ঘরে উনি আমাকে বলেন যে ওনাদের বাড়ির বউয়েদের নাকি গান করা চলে না। যেই বাড়ির বউয়েদের গান করা চলে না সেই বাড়িটা কীরকম হবে সেটা আমি বুঝতে পারছি। তাই এরপরে উনি যদি আমাকে ওনার সাথে ওনাদের বাড়ি নাও নিয়ে যেতে চান, আমার খুব একটা আক্ষেপ থাকবে না। ওইদিকে গৌরব বলে, তুমি সব কী বলছো নন্দিনী, আমাদের বিয়ে হয়ে গেছে, আমি যেটা বলবো তুমি সেটাই করবে। নন্দিনীর কাকা শ্বশুরও একই কথাই বলে, কিন্তু নন্দিনী জানিয়ে দেয় যে আপনাদের ইচ্ছা, আপনারা আমাকে নিয়ে যাবেন কি নিয়ে যাবেন না, নাও নিয়ে যেতে পারেন, আমি কোর্টে যাবই, আমি আমার পেশার সাথে বেইমানি করব না। সত্যি এই নন্দিনীকে আমরা দেখতে চাইছিলাম, যে মুখ বুঝে সব কিছু সহ্য করবে না, প্রতিবাদ করবে। ওইদিকে নন্দিনী স্পষ্ট জানিয়ে যায় যে কোর্টে তো আমি যাবই, এতে যদি আপনারা রাজি থাকেন তাহলে আমি শ্বশুরবাড়িতে পা রাখবো, নাহলে রাখবো না, আমি যাব না। বিয়ে হয়েছে ঠিক আছে, আপনি আমার স্বামী, সব কিছু মেনে নেব, কিন্তু আমি শর্ত মানতে পারবো না, আমি সব কিছু মেনে নিয়ে আমার জীবনটাকে শেষ করতে তো পারবোই না। ওইদিকে বলরাম আর পরশুরাম, বলরাম কিন্তু অনেক কিছু জেনে ফেলেছে। ওইদিকে বিজন লাল যখন ফোনে কথা বলছিল যে এখনও আমাদের হাতে একটা গুটি আছে, আর সেই গুটিটা হচ্ছে নন্দিনী মুখার্জি, ওকে দিয়ে আমাদের অনেক বড় একটা কাজ সারতে হবে, তখনই বলরাম এসে বলে, কি কাজ সারতে হবে, কি কাজ সারার কথা বলছিলি তুই, সে পরশুরামকেও বারবার বলে। ওইদিকে বিজন কিন্তু মুখ খোলে না, কিন্তু বলরাম বুঝতে পারে যে সমস্তটাই একটা চাল, একটা পরিকল্পনা মাফিক এই বিয়েটা দেওয়া হয়েছে, আর সেটাই পরশুরামকে বোঝানোর চেষ্টা করে। কিন্তু তার আগেই নন্দিনী বুঝতে পারে যে সে কত বড় একটা ট্র্যাপে পড়ে গেছে, এই বিয়েটা একটা ট্র্যাপ। হ্যাঁ বন্ধুরা, পরশুরাম আজকের নায়কের আগামী পর্বে এমনটা হলে কেমন লাগবে জানান। চ্যানেলে নতুন হলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, পরশুরাম দেখতে থাকুন। অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।